আজ রবিবার 19 জানুয়ারি 2025 দৈনিক ইত্তেফাক। পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। রেহমান সোবহান। আবার মির্জা ফখরুল বললেন, সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত, বিএনপি মহাসচিব। পাঠ্যপুস্তক বই নিয়ে একটি খবর, সেটা হচ্ছে দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে, অথচ দোকানে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ইরানের সুপ্রিম কোর্টের 2 বিচারককে গুলি করে হত্যা। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। আবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল 3 আরোহীর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 2 দেশের স্থানীয়দের ইট পাথর নিক্ষেপ, বিএসএফের সাউন্ড গ্রেনেড। দৈনিক সমকাল, এমন ভালোবাসা কোথাও পায়নি। বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন পুরনো মালিকরা। জঙ্গিবাদের অভিযোগে দখল নর্থ সাউথ ও মানারাত। অভ্যুত্থানের পর বেশিরভাগ দখলদার পলাতক। লুটের অর্থ তহবিলে ফেরা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম। জবাবদিহি না থাকায় 16 বছর সমস্যা ঘনীভূত হয়েছে। সীমান্তে 2 দেশের মানুষের সংঘর্ষ, বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল, বাড়ি বাড়ি যাবেন কর্মকর্তারা। ল্যাপটপ ও স্ক্যানার দেবে ইউএনডিপি। 5.5 মাসে 40 মজারে 44 হামলা, প্রেস ইয়ংয়ের তথ্য। বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া, ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক দলসহ সবার লিখিত মতামত চায় সরকার। আমাদের সময় গ্রিড লাইনে আটকে আছে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন। মত ও ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত করা যাবে না, তারেক রহমান। আজ জিয়াউর রহমানের জন্মদিন। কর বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত অপরিণামদর্শী। কর বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত অপরিণামদর্শী। গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। সীমা লঙ্ঘন করে বড় গ্রাহকদের ঋণ, বেশিরভাগই 5 শাখায় কেন্দ্রীভূত। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আজ। অবিবেচনার সঙ্গে বাড়ানো হচ্ছে ভ্যাট। শীর্ষ পাচারকারীদের রক্ষায় ঘুষ নেন মাসুদ। বার্নিকাট সহ 3 কূটনীতিককে পদত্যাগের আহ্বান ট্রাম্প টিমের। ধ্বংসস্তূপের ওপর যুদ্ধবিরতি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা। গতকালকের একটি চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশ নিয়ে ভারতের 148টি অপতথ্য প্রচার। রিউমার স্ক্যানার রিপোর্ট। নব্য দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামাত আমিরের। ভয়ভীতি দেখিয়ে কোটি টাকার মামলা বাণিজ্য। শত শত নিরীহ মানুষ ভুক্তভোগী। বাণিজ্যে একট্রা বিএনপি আওয়ামী নেতার। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনের রোডম্যাপ কবে? দলগুলো সারা দেশে ইতোমধ্যে নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যস্ত। সম্ভাব্য প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন। সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়ছে। রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারের নির্দলীয় নির্বাচন চায় জনগণ। সংস্কার নিয়ে জরিপ। অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, রেহমান সোবহান। জিয়াউর রহমান ছিলেন খাঁটি দেশপ্রেমিক, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ।
রপ্তানি খাতে ভরাডুবির সংখ্যা, উৎপাদন কমেছে 30 থেকে 40%, কাঁচামাল আমদানিতে জটিলতা, শতাধিক কারখানা হয়েছে বন্ধ। 19 দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, সংঘর্ষে এবার সীমান্তবাসী। ইনসাফ কায়েমের যুদ্ধ শেষ হয়নি, জামাতের আমির। বস্তায় লাশ ফেলে পদ্মায় গোসল, বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, 30 বাড়ি ভাঙচুর। নাভিশ্বাসে বিনিয়োগকারীরা, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নুরুল হক নূর। দৈনিক কালবেলা, সরকারের মনোযোগ নেই অর্থনৈতিক সংস্কারে, রায় দেওয়া হচ্ছে অবৈধ টাকার অর্ডার শিটে। ভ্যাট না বাড়িয়ে অন্য উপায়ে খুঁজতে বলল বিএনপি। ভ্যাট না বাড়িয়ে অন্য উপায় খুঁজতে বলল বিএনপি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, তারেক রহমান। বিশ্বাসভঙ্গের অভিযোগ মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। ভোটার প্রতি ব্যয় 10 টাকায় রাখার পরামর্শ। কালের কণ্ঠ, বই সংকটে লেখাপড়া ব্যাহত, পাঠ্য বই নেই, লেখাপড়ায় ঢিলেঢালা অবস্থা। একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি। তরুণদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আজ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে যুদ্ধ চলবে, জামাতে ইসলামের আমির। ভ্যাট বাড়ানো অবিবেচকের মতো কাজ, দেবপ্রিয়। দৈনিক যুগের আলো, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, বিশ্বব্যাংকের প্রতিবেদন। লালমনিরহাটে স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল গতকালকে অনুষ্ঠিত হয়েছে। 1 বছরে 310 শিক্ষার্থীর আত্মহত্যা, 46% স্কুল পড়ুয়া। নয়া দিগন্ত, টিউলিপের মতো পরিণতি হতে পারে সাইমা ওয়াজেদেরও। শিবগঞ্জ সীমান্তে দফায় দফায় ধাওয়া সংঘর্ষ, গাজায় আজ থেকে শুরু যুদ্ধবিরতি। দিন, অবশেষে গাজায় যুদ্ধবিরতি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ। অর্থনৈতিক সংস্কারে এই সরকারের মনোযোগ নেই, রাজস্ব আয় বাড়াতে অন্য উপায় খোঁজার পরামর্শ ফখরুলের। দল অংশীজনদের অভিমত চেয়ে সরকারের চিঠি, জুলাই ঘোষণাপত্র। ট্রাম্প কি বাইডেনের উত্তরসূরি হবেন? স্বৈরাচার ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে, বদিউল আলম মজুমদার। বায়ু দূষণের বছরে লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু। দৈনিক যুগান্তর, যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য, শুধু আবাসন খাতেই 1339 কোটি টাকা বিনিয়োগ। ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ফের উত্তেজনা, হামলায় আহত 5। পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ ও তদন্তের প্রতিশ্রুতি। সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলল বিজিবি। অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে, ডক্টর দেবপ্রিয়। চাঁদাবাজি, দখলের বিরুদ্ধে যুদ্ধ চলবে, জামাতের আমির। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, আলোচনা সভায় তারেক রহমান। ঢাকার যানজট আরও বাড়বে, অতিরিক্ত র্যাম্পের কারণে প্রকল্পে সুফল মিলবে না।